এলপি গ্যাসের পরিবহন মজুত ও বিক্রিতে অবৈধ ক্রস ফিলিং বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। তবে এই অবৈধ ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর দিকেই জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। এ নিয়ে আলোচনাতে বগুড়া ও টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী। শুরুতে যাচ্ছে বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় গ্যাস সিলিন্ডার বেচা কেনায় কতটা নিয়ম মানা হচ্ছে এবং তদারকির যে উদ্যোগ আছে সেটা যথেষ্ট কিনা? আসলে বগুড়াতে আমি পুরো জেলায় যেটি খোঁজ নিয়েছি, জেলায়, শহরে এবং উপজেলা এবং হাটে বাজারে যে অবস্থায় আসলে গ্যাসের সিলিন্ডারগুলো বিক্রি করা হচ্ছে, তাতে মনে হয় যে মুদির দোকানে যেরকম হরেক রকমের পণ্য পাওয়া যায়, ঠিক এরকম ভাবেই কিন্তু আমি গ্যাসের সিলিন্ডারগুলো বিক্রি করতে দেখেছি বিভিন্ন জায়গাতে। এবং খবরও পেয়েছি, ফায়ার সার্ভিসও সেটি নিশ্চিত করেছে এবং তারাও খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে যে আসলে গ্যাসের সিলিন্ডারের যে একটি নিরাপত্তাজনিত ব্যাপার থাকে সেটি কিন্তু কোথাও মানা হচ্ছে না। এবং তারা এই কারণে গ্যাসের সিলিন্ডারের যে নিরাপত্তাজনিত যে বিষয়গুলো থাকে সেগুলো নিরাপত্তার জন্য তারা বিস্ফোরক পরিদপ্তরে বারবার বলার পরেও সেটি কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত তারা করতে পারেননি। যার কারণে বেশিরভাগ যারা এখানে ডিলার এবং খুচরা বিক্রেতা রয়েছেন গ্যাসের সিলিন্ডারের, তারা যেটি বলছেন, তাদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি যে বিস্ফোরক পরিদপ্তরের যে ছাড়পত্র, সেই ছাড়পত্র ছাড়া কিন্তু এখানে কোনো ডিলারকেই তারা এই যে গ্যাসের সিলিন্ডার বিক্রি এবং মজুতের যে অনুমোদন সেটি কিন্তু দেন না। সেই ক্ষেত্রে ডিলাররা পেলেও খুচরা কোনো বিক্রেতা, অর্থাৎ ফায়ার সার্ভিসের তথ্য মতো যদি আমি বলি যে 75 থেকে 80% খুচরা বিক্রেতার কাছেই এই বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস সহ ট্রেড লাইসেন্সে যে ছাড়পত্রগুলো লাগে সেগুলো কিন্তু বেশিরভাগেরই নেই। তো এর মাধ্যমে আসলে বোঝা যায় যে সাধারণ মানুষ কিংবা বিক্রেতাদের মাঝে যে এইসব ছাড়পত্র ছাড়া যে এই গ্যাসের সিলিন্ডার বিক্রি যে কতটুকু ভয়াবহ এবং দুর্ঘটনাপ্রবণ সেটি কিন্তু তারা অনুমান করতে পারছেন না। যার কারণে যেখানে সেখানে যত্রতত্র তারা এইসব গ্যাসের সিলিন্ডার ফেলে রাখছেন এবং ব্যবহার করছেন, যার কারণে ক্রেতারাও কিন্তু বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং ক্রেতাদের সাথেও আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এই দুর্ঘটনাপ্রবণ যে বিষয়গুলো থাকে সেই ব্যাপারে কিন্তু তারাও অবগত নন। যার কারণে তারা বলছেন যে এই ক্ষেত্রে বিস্ফোরক পরিদপ্তর যেই তদারকিগুলো করা দরকার সেই তদারকির যথাযথ যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া দরকার এবং একই সাথে ফায়ার সার্ভিস যাতে তাদের ছাড়পত্র না দেয় সেই ব্যাপারেও কিন্তু জোরালো দাবি জানিয়েছেন এখানকার যারা বিক্রেতা এবং যারা ক্রেতা রয়েছেন। সেই ক্ষেত্রে আসলে যে গ্যাস বিক্রির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি জানেন যে ওমেরা, এছাড়া বসুন্ধরা সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের যে মার্কেটিং এবং বিক্রয় বিভাগ রয়েছে তাদের সাথে সমন্বয় করে যাতে একটি সিলিন্ডারও আর যে কেউ বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন। জজিফ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার বেচা কেনে নিরাপত্তা বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে কিনা? মাঠ পর্যায়ের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসলে নিরাপত্তার ব্যাপারে কোনো খেয়ালই করছে না, কোনো কর্তৃপক্ষই করছে না। বিষয়টা এমন, অর্থাৎ আমি যদি বলি ক্ষেত থেকে মূলা কিনে এনে বাজারে বিক্রি করার যে অবস্থা, গ্যাস সিলিন্ডার বিক্রি করার ক্ষেত্রে কিন্তু টাঙ্গাইল একই অবস্থা। ছোট্ট একটি কথা বলি, আমি আছি টাঙ্গাইল শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছোট্ট একটি বাজারে। আশ্চর্যজনক হলেও ভাবে সত্যি যে এই বাজারে অন্তত 15টি দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয়, যার অধিকাংশ দোকানে ফায়ার সার্ভিসের সনদ নেই, পরিবেশ অধিদপ্তর সনদ নেই এবং বিস্ফোরক অধিদপ্তর সম্পর্কে তারা জানেই না। অর্থাৎ এই নামে যে কোনো প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে যে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হবে এটিও তারা জানে না। অর্থাৎ যে যেভাবে পারছে সে সেভাবে আনছে এবং বিক্রি করছে। এখন দেখুন যে এই যে যারা মজুত করছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই রাস্তার পাশে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই বাজারে কয়েক হাজার মানুষ সবসময় থাকে, তাহলে যে দুর্ঘটনাটা হবে এই দুর্ঘটনার দায়টা কে নেবে বা এখানকার যে বড় ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে কারা ওয়াকিবহাল আছে? ফায়ার সার্ভিসের যিনি সিনিয়র স্টেশন কর্মকর্তা, তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে 80 থেকে 90 ভাগ, অন্তত 80 থেকে 90 ভাগ এই খুচরা বিক্রেতা তারা ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি ব্যবহার করছে না। আর অন্যান্য অধিদপ্তরের বা অন্যান্য প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া তো প্রশ্নই আসে না। আর এই ক্ষেত্রে যাদের তদারকি করা দরকার, বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস বা মাঠ প্রশাসন, কেউই কিন্তু তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে অভিযোগ যারা ব্যবহারকারী। এবং আশ্চর্যজনক ভাবে হলেও সত্যি এই জেলায় কয়েক হাজার
এই খুচরা বিক্রেতা রয়েছে যাদের ন্যূনতম নিরাপত্তা ছাড়াই তারা এটি বিক্রি করছে। অনেক ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি যখন এই প্রতিবেদন তৈরি করতে গিয়েছিলাম, তখন তারাও যেটা বলছে যে সরকারের একটি মনিটরিং দরকার রয়েছে, তা না হলে এখান থেকে বড় শ্রেণীর দুর্ঘটনা ঘটতে পারে। এবং এ বিষয়ে যেসব কোম্পানি এই গ্যাস সিলিন্ডার গুলি বাজারজাত করছে তাদেরকেও যদি আরেকটু বেশি দায়িত্বশীল আচরণ করে তাহলে এটা এই দুর্ঘটনা রোধ বা নিরাপত্তা বিষয়টি আসবে। কারণ যেসব দোকানে নিরাপত্তা এনশিওর করা হয়নি সেসব দোকানে ডিলাররা যদি গ্যাস সিলিন্ডার না সরবরাহ করে তাহলে কিন্তু এই খুচরা বিক্রেতারা সেটা পাবে না। অনেক কয়েকজন বিক্রেতা অর্থাৎ মুদি দোকান তারা যেটা বলছে যে নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি তারা চেনে এবং মামুন, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। বগুড়া এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।